আর আজকে আমরা করব হলো প্রিভিয়াস ইয়ার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? তো কটা আছে দেখি, 90টা আছে। 90টা করব, যেহেতু আমাদের রিভাইজ দেওয়া আছে তো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? আচ্ছা, অ্যান্সার আমি অমিট করে দিয়েছি, কিন্তু আমি যখন তোর পিডিএফটা দেবো তার মধ্যে অ্যান্সার লেখা থাকবে, ঠিক আছে? প্রথমে শুরু করবে রিতম। দাদা বলছি ওই 20 নাম্বারের এটা ছিল, ওই 20 নাম্বার এক্সাম্পলে 20 নাম্বার এক্সাম্পলে কি ছিল? রুল 20 রুল 20 দেখো, ওই অ্যান্টিসিডেন্ট যেটা দ্য মেন হু আর। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন, যে এখানে দ্য মেন হু, এই হুটা কাকে বোঝাচ্ছে? মেনকে। তাহলে এখানে কি হবে? প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে? তারপর দেখ, ওয়ান অফ দ্য প্রবলেমস, ঠিক আছে? হুইচ, হুইচটা কাকে বোঝাচ্ছে? প্রবলেমস কে বোঝাচ্ছে, তার মানে এটা প্লুরাল, তার মানে এটার সাথে প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে? বুঝতে ঠিক পেরেছিস? আছে। ওকে, হুম তাহলে তাহলে প্রথমে রিতম বলবে। রিতম, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, প্রথমে তুই বল। 50,000 হুম, বলবো। বল। 50,000 rupees have been invested on this budget. কি বলবো? তাহলে এটা ভুল কোথায় আছে? 50,000 rupees, রুপিস হবে না, রুপি হবে। কেন? রুপিসের সাথে হ্যাভ বিন হবে নাকি? আমি কি বলেছিলাম? যে 50,000 রুপিটা কালেকটিভ হিসাবে কাজ করছে, তাই জন্য এই এই অ্যামাউন্টটা হ্যাজ হবে, তাই তো? হ্যাভ হবে না, এর সাথে হ্যাজ হবে। হ্যাজ বিন ইনভেস্টেড অন অন দিস বাজেট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ দাদা। তারপর নেক্সট এটা বলবে হচ্ছে বুড়ো বলবে। neither he nor they is making any strategy. তাহলে এটা কি এখানে হবে? ইজ যে ভার্বটা আছে ওটা আর হবে। কেন হবে? ইজ যে ভার্বটা আছে ওটা আর হবে। হ্যাঁ, কেন হবে? এদিকে ওই ডেটা নেবে, যেহেতু ওই নাইদারটা শিল্ড হয়ে রয়েছে, মানে ওখানে তোমার হিটা হচ্ছে না, ভেরি গুড, তার ডাইরেক্ট মানে ঢুকতে হিটা পারছে, তাই জন্য এটা তোমার তার মানে দে অনুযায়ী হবে, দে আর, তাই তো? এ দিয়ে যাবে। ওকে, ভেরি হ্যাঁ, গুড। তারপরেরটা বলবে হচ্ছিল অর্পণ বলবে। আচ্ছা, ওটা ইজ হবে। হ্যাঁ, ইজ হবে। কেন? ওই তো ওটা কনজাংশন দিয়ে যুক্ত আছে, এবং ইচ পেন অ্যান্ড পেন্সিল, মানে এটা সিঙ্গেল হিসাবে বোঝাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তার মানে পেন অ্যান্ড পেন্সিল যদি হতো, তাহলে তার সাথে কি হতো? প্লুরাল ভার্ব, তাই তো? প্লুরাল হতো, হ্যাঁ। আচ্ছা, ইচ পেন অ্যান্ড ইচ পেন্সিল যদি হতো, তার সাথে কি হতো? ওটা সিঙ্গুলার হতো। সিঙ্গুলার ভার্ব হতো। আর যদি ইচ পেন অ্যান্ড পেন্সিল হয়, তার সাথে কি হবে? সিঙ্গুলারই হবে, ঠিক আছে? ইচ একবার যুক্ত হয়ে গেছে মানে সিঙ্গুলারের সেন্স দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপর চারেরটা বলবে সৌম্যদীপ। The boys each has understood the plan well and went through its pursuit too. The boys each, আমার মনে হচ্ছে এখানে হ্যাভ হবে, হ্যাভ হবে, তার কারণ 1 নম্বর উদাহরণ কারণ এটা, পেন অ্যান্ড পেন্সিল, হ্যাঁ, তার সাথে প্লুরাল ভার্ব। 2 নম্বর উদাহরণ এটা, ইচ পেন অ্যান্ড পেন্সিল, তার সাথে সিঙ্গুলার ভার্ব। 3 নম্বর উদাহরণ এটা, যে ইচ পেন অ্যান্ড পেন্সিল, তার সাথে সিঙ্গুলার ভার্ব। আর 4 নম্বর এটা, টু পেন্স ইচ, তার সাথে কি হবে? প্লুরাল ভার্ব হবে, প্লুরালে দিচ্ছে। ঠিক আছে? টু পেন ইচ, ঠিক আছে? তারপর 5 নম্বরটা বলবে নেহা বলবে। Gold and silver is precious metals. Amongst all
in terms of market value এখানে আর হবে আর হবে, তার কারণ কি দুটো নাউন যুক্ত হয়েছে, দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে, তাই তো? and দিয়ে, হ্যাঁ তাই জন্য এটা আর হবে। তারপর তুই বল। আমি হ্যাঁ বল। you and I am intimate friends from the now and our friendship will be continued in forthcoming times as well. তাহলে এখানে কি ভুল আছে? You and I are হবে তার মানে কি আমি নিয়ম পড়েছিলাম, লাস্ট নিয়মে কি পড়েছিলাম? ইউ অ্যান্ড আই যখন হচ্ছে তার সাথে যেহেতু দুটো হচ্ছিল 1+1 তাই জন্য সবসময় আর হচ্ছে, তাই তো? কিন্তু হ্যাঁ যখন ইউ অর আই করছি তখন তার সাথে আই এর সাথে যেটা নিয়ারেস্ট সাবজেক্ট আছে তার সাথে যেটা আছে সেটা হচ্ছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, এরপর এটা বলবে রিতম, বলবে সাথেরটা। Nothing but masses have incepted to protest this plan as it is may impair entire social setup. Nothing but masses have. বলছে নাথিং বাট masses have incepted to protest this plan as it may impair entire social setup। তার মানে কি ইনসেপশন মানে কি সূচনা করেছে, প্রোটেস্ট করা, এগেইনস্ট দিস প্ল্যান, এই প্ল্যানের এগেইনস্টে, অ্যাজ যেহেতু, ইট মে ইম্পেয়ার মানে কি হিন্ডার, মানে কি ইম্পেয়ার হচ্ছিল বন্ধ করে দেওয়া, বাধা দেওয়া, ঠিক আছে, এন্টায়ার সোশ্যাল সেটআপকে বাধা দিতে পারে, সেই জন্য মাসেসরা প্রোটেস্ট শুরু করেছে। তো এখানে কি হবে? দেখি হ্যাভ এর জায়গায় হ্যাজ হবে। হ্যাজ হবে, যেহেতু নাথিং বাট, এই বাটটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে যার অবজেক্ট হচ্ছিল মাসেস, তাই জন্য মাসটা অবজেক্ট, সাবজেক্ট নয়। সাবজেক্ট কোনটা? নাথিং, ঠিক আছে? নাথিং, এনিথিং এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার নাউন হয়, সিঙ্গুলার ভার্ব হয়, যেমন এর সাথে হ্যাজ হবে, ঠিক আছে? তারপরেরটাও তুই বলবি। Everybody should sustain their ethical values while being in a foreign country. Everybody should sustain their ethical values. Sustain their ethical values while. তার মানে বলছে সবার নিজের এথিক্যাল ভ্যালুকে বজায় রাখা উচিত, ঠিক আছে? তা সত্ত্বেও যদি মানে তারা ফরেনে থাকে তা সত্ত্বেও তাদের এথিক্যাল ভ্যালু বজায় রাখা উচিত। মানে কি, এখান থেকে একজন মেয়ে শাড়ি পরে, তো ওখানে গিয়ে হাফ প্যান্ট পরছে, এটা ঠিকঠাক মানা যায় না। তো এথিক্যাল ভ্যালু তার বজায় রাখা উচিত, সে যেন সেখানে গিয়েও চুড়িদার শাড়ি পরে, এটা বলতে চাইছে, ঠিক আছে? এখানে ভুল কি আছে তাড়াতাড়ি বল। বুঝতে পারছি না। এভরিথিং এর সাথে আমরা এভরিবডির সাথে কি নিয়ম পড়েছিলাম? এভরিবডি ইজ ইনভাইটেড, তাই তো? তার সাথে সিঙ্গুলার ভার্ব হয় আর তার সাথে সিঙ্গুলার নাউন হয়, তাহলে প্রোনাউনটাও তাই হবে, তাই না? তার মানে কি এভরিবডি শুড সাস্টেন হিজ অর হার এথিক্যাল ভ্যালুস while being in the foreign country। বুঝতে পেরেছিস বাকিরা? এখানে তার মানে কি হবে? হিজ হবে অথবা হার হবে। ঠিক আছে, তারপর এটা নয়েরটা বলবে বুড়ো। The statistics of Amit is explicit to the company and his record is reflecting the same. তার মানে কি the statistics of Amit is explicit to the company and his record is reflecting the same। ঠিক আছে, তার মানে কি তার যে গ্রাফ, তার যে তোর কাজ করার যে গ্রাফ ওপর নিচে হচ্ছে, সেটা হচ্ছিল মানে ওপরের দিকে, মানে সে ভালো কাজ করছে সেটা পরিষ্কার কোম্পানির কাছে, এবং সেটা তার রেকর্ড দেখে রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে? এবার বল কি হবে? এটা ওই দা স্ট্যাটিস্টিক্স এটার সাথে এটার ভাগটা নেবে, তাই আর হবে। তার মানে আমরা নাউনে একটা নিয়ম পড়েছিলাম যে স্ট্যাটিস্টিক্স যদি সাবজেক্ট হিসাবে ইউজ হয় তাহলে তার সাথে সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু যদি স্ট্যাটিস্টিক্স পারফরমেন্স হিসাবে ইউজ হয় বা কোনো নাম্বার হিসাবে ইউজ হয়
তাহলে তার সাথে সবসময় প্লুরাল ভার্ব হয়, তাই তো? তার মানে হ্যাঁ এখানে তার তার পারফরমেন্সের স্ট্যাটিস্টিক্স এর কথা বলতে চাইছে। তার মানে এই মাসে সে এতটা পারফর্ম করেছে, পরের মাসে সে এতটা পারফর্ম করেছে, এই অর্থে স্ট্যাটিস্টিক্স বোঝাতে চাইছে, তাই তো? হুম ওকে, তারপরেরটা তুই বল। দাদা এক মিনিট একটু বলছি। এই দা স্ট্যাটিস্টিক এটা, হ্যাঁ আমার এই জিনিসটা একটু এখনো কনফিউশন আছে একটু। দা স্ট্যাটিস্টিক যেটা মানে এখানে তো দাটা আর্টিকেল, তো স্ট্যাটিস্টিকটা নাউন হবে এখানে, তো হ্যাঁ, নাউন অনুযায়ী এখানে ইজটা হবে, তাই তো? দাটা আমরা এখানে কিছু ভাববো না। দাটা তো আমরা কখনোই ভাবি না। দা কি আমরা কখনো ভাবি? দা তো হ্যাঁ, ডিটারমিনার। একটা এক্সাম্পলে দা দিয়ে ওটা মানে সিঙ্গেল সেন্সে বুঝিয়েছিল, যেটা যে একটা এক্সাম্পল ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা সব এক্সাম্পল গুলোই আসবো এখানে। তো যাই হোক, এখানে হচ্ছিল স্ট্যাটিস্টিক্স অনুযায়ী হচ্ছে, আর দা দিয়ে কখনো হয় না। দা কখনো সাবজেক্ট হতে পারে না। দা ডিটারমিনার হতে পারে, ঠিক আছে, কিন্তু দা কখনো সাবজেক্ট হতে পারে না। দা স্ট্যাটিস্টিক্সটা হচ্ছিল সাবজেক্ট, ঠিক আছে। আর স্ট্যাটিস্টিক্সটা যদি সাবজেক্ট হিসেবে বসতো, আই লাইক স্ট্যাটিস্টিক্স, এই অনুযায়ী যদি বসতো যে স্ট্যাটিস্টিক্স ইজ এ গুড সাবজেক্ট, তাহলে সেখানে ইজ হতো। কিন্তু এখানে সাবজেক্ট অনুযায়ী বলেনি, তার পারফরমেন্সের ওপর নিচ অনুযায়ী বলেছে। তার মানে ফেব্রুয়ারি মাসে তার এতটা পারফরমেন্স ছিল, এই মাসে তার এতটা পারফরমেন্স হয়েছে। তো স্ট্যাটিস্টিক্স এখানে প্লুরাল সেন্স দিচ্ছে, ওই জন্য এখানে ইজ হয়েছে, এই সরি আর হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরেরটা ইয়ে বলবে, কে যেন বলছিল? আমি হ্যাঁ বল। তো এটা কি বলবো, এটা অ্যাসিড বলছে টু অ্যাসিড অ্যান্ড টু ডিনাই। and to deny is to isolate aspects of human deportment is social life. বলছে যে টু অ্যাসিড মানে কি? মেনে নেওয়া। আর টু ডিনাই মানে না মেনে নেওয়া। ইজ টু আইসোলেট অ্যাসপেক্ট অফ হিউম্যান ডিপোর্টমেন্ট ইন লাইফ, মানে হিউম্যান ক্যারেক্টারের এই দুটো হচ্ছিল চরিত্র। একটা মেনে নেওয়া, মেনে নিয়ে এগিয়ে যাওয়া, আর একটা না মেনে নিয়ে রুখে দাঁড়ানো। এই দুটো হচ্ছিল মানুষের অন্তস্থ আইসোলেট অ্যাসপেক্ট, মানে কি ভেতরের চরিত্র, ঠিক আছে? তো এবার বল এখানে কি হবে? এখানে তোমার ভার্বটা প্লুরাল হবে। ভার্বটা প্লুরাল হবে, তার কারণ কি? তার আগে দুটো ইনফিনিটিভ আছে, কিন্তু দুটো সাবজেক্ট হিসাবেই তো হুম আছে, আর অ্যান্ড দিয়ে তো যুক্ত হচ্ছে, তাই না? হুম তাই জন্য এখানে আর হয়ে যাবে, ঠিক আছে? তারপরেরটা তুই বল। আমি বলবো বল। studying or playing have been the imperative part of rituals. এখানে তার মানে যেহেতু অর দিয়ে যুক্ত হয়েছে, এটা হ্যাঁ, হ্যাজ হবে। হ্যাজ হবে, তাই তো? তার মানে কি এই নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী এটা হবে, তাই তো? হবে হ্যাঁ। ওকে, তার মানে কি দুটো জিরান্ড একসাথে যুক্ত হয়েছে, কিন্তু মাঝখানে অর আছে, ঠিক আছে? অর আছে মানে আমাকে নিয়ার নিয়ারেস্ট সাবজেক্টের অনুযায়ী হবে, ঠিক আছে? হ্যাজ। ওকে, আচ্ছা তারপরে 15 অবধি তুই বল, তুই কন্টিনিউ করে যা, ঠিক আছে? one of the social one of the social activity has been recited due to the opposition or folk from all walks of life. One of the social activity, এটা তো one of যেহেতু আছে, এটা হ্যাভ বিন হবে। ভুল। যখন ওয়ান অফ থাকে তখন কি হয়? ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ডান ওয়েল, ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ডান ওয়েল। তার মানে কি স্টুডেন্টস, তার মানে অ্যাক্টিভিটিস, তাই তো? Activities, হ্যাঁ হ্যাঁ আর এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে অ্যাক্টিভিটিস হয়ে যাবে, তাই তো? ঠিক, হ্যাঁ হ্যাঁ। তারপরেরটা Many a objection was made by the pleader before the judge in the court of law during the proceeding of this case. এটা মেনি আছে, তাই জন্য এটা ওয়্যার হবে। মেনি এ মেনির সাথে ওয়্যার অবজেকশন হবে, ওয়্যার, ঠিক আছে? ওয়্যার হবে। হুম এক মিনিট, এটা রুলটা একবার দেখে নি, দাঁড়া। মেনি এ, তাই তো? দেখ মেনি এর রুলটা কোথায় আছে। যে 13 নম্বরটা চলে গেল না?
রাইট, আফটার many মেনি, boy ঠিক nana. আছে, প্লুরাল ভার্ব ইউজ হবে। কিন্তু মেনি এ যখন আছে তখন কি হবে? মেনি এ বয় ইজ Singular. সাকসেসফুল, ঠিক আছে, তাহলে সিঙ্গুলার নাউন আর সিঙ্গুলার ভার্ব। তার মানে এখানে আমি যখন করতে চাইছি, এখানে আমি যখন করছি তখন কি হচ্ছে যে মেনি এ অবজেকশন ওয়াজ মেড, তার মানে তো এটা ঠিক আছে, কারণ কি মেনি এ আছে, মেনি কিন্তু নেই, মেনি এ আছে, সেই জন্যই আমার খটকা লাগলো, ওই জন্য আমি গেলাম, ঠিক আছে। তো শুধু মেনি এ many আছে, থাকলে এটা ঠিক আছে। তারপর মেড বাই দ্য প্লিডার বিফোর দ্য জাজ ইন দ্য কোর্ট অফ দ্য ল ডিউরিং দ্য জাজমেন্ট হবে ইন দ্য কোর্ট অফ ল ডিউরিং দ্য প্রসিডিংস অফ দিস কেস। এখানে কিছু ভুল নেই, এখানে ঠিকই আছে, ঠিক আছে। আর এই জিনিসটা দুবার হয়ে গেছে লেখা, বিফোর দ্য জাজ, মেনি এ অবজেকশন, এটা ঠিকই আছে, ওয়াজ মেড বাই দ্য প্লিডার, ঠিক আছে, ভুল কিছু নেই। মেনি এ আছে তো অবজেকশনস কেন হবে আর ওয়ার কেন হবে? মেনি এ বয় ইজ সাকসেসফুল ইন দ্য বিজনেস, ঠিক আছে। তারপরে 14টা, The principal and the chairman of the committee has denied to accept any resolution in this issue related to management. তাহলে কি হবে? And the chairman of the committee have denied হবে, দুটো আলাদা দেখ, আলাদা। দুটো আলাদা আলাদা বলছে কি করে, যে এখানে একটা ডিটারমিনার আছে, তার একটা নাউন আছে, ঠিক আছে, এখানে সেকেন্ড ডিটারমিনার আছে, এখানে সেকেন্ড নাউন আছে, ঠিক আছে, তার মানে এই দুজন আলাদা ব্যক্তি, ঠিক আছে। আলাদা তাহলে এখানে কি হবে? হ্যাজ হবে না, হ্যাভ প্লুরাল হবে, হবে। ওকে, হ্যাভ হবে, রাইট। তারপর 50 meters are not a great height. Height distance এগুলো থাকলে তোমার এটা সিঙ্গুলারে ধরতে হবে। তার মানে কি 2000 রুপিস ইজ নট এ বিগ অ্যামাউন্ট, 50 মিটার ইজ নট এ গ্রেট হাইট, তার মানে কি এটা আর হবে না, ইজ হবে, তাই তো? ইজ ওকে, এরপরের পাঁচখানা বলবে সৌম্যদীপ। হ্যাঁ দাদা, issues in addition to new topics of debate was put on the table for informative solution. এটা where হবে মনে হচ্ছে, কারণ issues in addition to new topics of debate were put on the table. তার মানে কি দেখ, এখানে কোরিলেটিভ কনজাংশন আছে, তাই তো, ইন অ্যাডিশন টু, তাই না? হ্যাঁ, তাহলে কি কোরিলেটিভ কনজাংশন যখন এখানে আছে, এখান দিয়ে যখন কেউ তীর মারছে, তো প্রথম সাবজেক্ট কোনটাকে খুঁজে পাচ্ছে? ইস্যুস কে। তার মানে কি এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? plural, তাহলে এখানে কি হবে? where হবে, ওয়্যার হবে। এছাড়া তুই যদি এরকম করে বুঝতে চাস, তাহলে এরকম করেও বুঝতে পারিস যে এটা কি আছে, in আছে, প্রিপোজিশন আছে, তার preposition, অবজেক্ট এটা, আবার object, এটা কি আছে, preposition আছে, এটার অবজেক্ট কি আছে, নিউ টপিকস, তাই new তো। topics, হ্যাঁ, তারপর এটা কি আছে, preposition আছে, তার এর object অবজেক্ট কি debate, আছে, ডিবেট। debate, তার মানে আমার ওয়াজ কি অবজেক্ট দেখে হবে নাকি সাবজেক্ট দেখে হবে? subject দেখে হবে, তার মানে ইস্যুস দেখে আমার ভার্ব হবে, ঠিক আছে। হ্যাঁ। More than one coffee shop were closed that day due to strike by the union. এখানে was হবে, কারণ more than one coffee shop, না এটা ঠিক আছে, more than one coffee shop were closed, more than one, হ্যাঁ, more than one, না was হবে, এখানে was হবে, কেন হবে? কারণ পড়েছিলাম যেটা মোর দ্যান ওয়ান, মানে মানে মোর দ্যান রাইট, সাম এটা থাকলে, এই জিনিসটা থাকলে, মোর দ্যান ওয়ান থাকলে এখানে সবসময় কি হয়, ওয়াজ হবে, ওয়াজ হবে। মানে মানে সিঙ্গুলার হয়। এক মিনিট, না ভুল বলছিস, এক মিনিট। মোর দ্যান দাদা ওয়ান মোর থাকলে দ্যান কি হয়? মোর দ্যান ওয়াল ইচ, এই মোর দ্যান হল ইজ বুক এরকম একটা ছিল। এক মিনিট, হ্যাঁ ঠিকই বললো, নিয়ম দেখ, হল, মোর দ্যানটা খোঁজ কোথায় আছে। দাঁড়াও, এই উইন্ডো, ওরা ফোন থেকে দেখছি, দেখ এখানে দেখ,
এই যে মোর দ্যান লেখা আছে, হ্যাঁ, মোর দ্যান ওয়ান, দেয়ার ইজ অলওয়েজ এ সিঙ্গুলার নাউন ফলোড বাই এ সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে কি হবে এখানে? More than one hall ওয়ান is কফি yeah, শপ, was এটা ঠিক আছে, এখানে ওয়্যার হবে না, এখানে ওয়াজ হবে। ঠিক আছে, was ওয়াজ হবে। ঠিক আছে, কারণ কি মোর দ্যান ওয়ান বলেছে। ঠিক আছে, তারপর আচ্ছা, মোর দ্যান ওয়ান এর এই জিনিসটা মনে রাখবি, মোর দ্যান ওয়ান হল ইজ বুকড। ঠিক আছে, আমি ওটাই লিখেছিলাম, হ্যাঁ হ্যাঁ ওটাই। মোর দ্যান ওয়ান হল মানে হলস হচ্ছে না, আর তারপরটা ইজ হচ্ছে, আর হচ্ছে না, তার মানে মোর দ্যান ওয়ান হল ইজ বুকড। ঠিক আছে, ওকে দাদা। তারপর Some money are needed to rehabilitation of refugee in the camp, and some help has been asked from the non-government organizations in this context. Some money is needed হবে। ভেরি গুড, তার মানে সাম মানি, সামের পর কি হচ্ছিল, এটা সিঙ্গুলার সেন্স দিচ্ছে, তাই জন্য এটা ইজ singular হচ্ছে। sentence। ঠিক আছে, তারপর সাম মানি, Staff তার মানে কি, ওই যে এটা কিন্তু ওই নিয়ম অনুযায়ী হচ্ছিল যে 200 রুপিস ইজ এ স্মল অ্যামাউন্ট, হ্যাঁ হ্যাঁ 2000 রুপি ইজ এ স্মল অ্যামাউন্ট, সাম মানি ইজ এ স্মল অ্যামাউন্ট, এরকম টাইপের। ঠিক আছে, সাম মানি ইজ নিডেড। ঠিক আছে, তারপর staff members accompanied by members of delegation has taken part in this charitable activity for the well-being of employees. তাহলে কি হবে? Staff members uh, were accompanied by members of delegation have taken part. Have taken part. কারণ staff members have taken part. Accompanied by members, হ্যাঁ কারণ have হবে। ভেরি গুড, তার মানে কি, এটা কোরিলেটিভ কনজাংশন আছে, অ্যাকম্পানিড বাই এরকম, আর অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, এই ধরনের জিনিসগুলো থাকলে আমরা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী করব, কারণ কি এখান থেকে তীর মারলে ফার্স্ট সাবজেক্টে গিয়ে এটাই লাগবে, তাই তো? হ্যাঁ তার মানে এটা অনুযায়ী আমার ভার্ব হবে, তার পরেরটা অনুযায়ী নয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, হ্যাভ, তাই তো? তারপর it is noticed that the elite class have no soft corner for the downtrodden, who are the real victims of the present social setup. ডাউন ট্রডেন, ঠিক আছে, ডাউন ট্রডেন মানে নিচে, মানে বিধ্বস্ত, এরকম। নিম্নবর্গীয়। হ্যাঁ, নিম্নবর্গীয়। ঠিক আছে, It is noticed that the elite class have no soft corner for the downtrodden. Elite class, it is noticed that elite class have no soft corner. এটা তো দাদা মনে হচ্ছে ঠিক আছে, এখানে হ্যাজ তো হওয়ার কথা। Has কি তার হবে? মানে It is কি, দেখ এখানে কিসের কথা বলেছে, একটা গ্রুপের কথা বলেছে, ক্লাস। ঠিক আছে, কিরকম ক্লাস, এলিট ক্লাস, অ্যাডজেক্টিভ এলিট। ঠিক আছে, তার মানে এটা কি হয়ে যাবে, এটা আচ্ছা এটা ভুলে গেছি। হ্যাজ হবে। ঠিক আছে, দ্য এলিট ক্লাস হ্যাজ নো সফট কর্নার ফর দ্য ডাউনট্রডেন পিপল। ঠিক আছে, ওকে। তারপর The publisher says that there is many important details to attend to before this book get printed. Publisher says that there are many important details of it. আচ্ছা, এখানে খুব ভালো আইডেন্টিফাই করেছিস, দেয়ার আছে, তার মানে কি ইমপার্সোনাল প্রোনাউন আছে, তাই তো? Personal pronoun আছে। আচ্ছা, তারপরে নাউনটা যেটা হয় সেই অনুযায়ী ভার্ব হয়, তাই তো? একদম। তার মানে ইম্পর্টেন্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা বলি এটাও there হচ্ছে is a noun। garden বা এনিও there হচ্ছিল, are mangoes এরকম। রাইট রাইট, এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হচ্ছিল নাউন। তার মানে ডিটেলসটা কি কাউন্টেবল নাউন, তো একটা, দুটো, তিনটে ডিটেলস, চারটে ডিটেলস, হ্যাঁ পাঁচটা ডিটেলস, সেই অনুযায়ী এটা আর হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপর The publisher says that there is many important এটাও তো একই। একই জিনিস চলে এসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তারপরটা Neither of the two candidates were given a ticket. Neither nor was given a ticket হবে এটা। তার মানে কি হয়েছে, এই যে দেখ অফ আছে, ঠিক আছে, অফ আছে মানে এই ক্যান্ডিডেটসটা, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু আমার সাবজেক্ট কি, নাইদার আইদার, এগুলো দিয়ে যখন শুরু হবে তখন ওয়াজ হবে, তাই তো, ওয়্যার হবে না। হ্যাঁ। তারপর It is I who has always helped by you in times of need. এটা হবে have, কারণ আমি পেয়েছি, who have হবে। তার It মানে is কি, হু হ্যাভ, তার মানে কি, তার অ্যান্টাসিডেন্ট অনুযায়ী যাবে, তো হুটা রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ। ঠিক আছে, আর লাস্ট তুই বল।
neither of the two brothers are guilty in this case. Brothers is guilty হবে, কেন? কারণ সাবজেক্ট কি? neither এর সেন্সটা নিয়ে আমরা পড়ছি, আর তারপরেরটা এইটুকু অবজেক্ট, তাই তো? এইটুকু অবজেক্ট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলবে অর্পণ বলবে। হ্যাঁ দাদা, 12 months have passed since I 26 আচ্ছা, not only he but also others were হবে। ওয়্যার হবে, তার কারণ কি এদিক থেকে তীর মারলে হ্যাঁ, প্রথমে এটাই লাগবে না, এটাই লাগবে, others। তাই তো? আদার্স লাগবে। ভেরি গুড। তারপর 12 months have passed since I came here, but he has not seen me even once। 12 months আচ্ছা, 12 মান্থসটা এখানে মানে সিঙ্গুলার হিসেবে কাজ করবে দাদা, হ্যাজ হবে। ভেরি গুড, সিঙ্গুলার হিসেবে কাজ করছে, তাই জন্য এখানে হ্যাজ হবে, তাই তো? তারপর One of my relatives live in America where he is doing a প্রসপারাস বিজনেস, মানে কি prosperous business। One of খুব my বড় লোকের relatives। বিজনেস এরকম কিছু চলছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা লিভস হবে এটা। ভেরি গুড। তার মানে কি অফ আছে, তার মানে এটা হচ্ছিল তোর ইয়ে কি বলবো, অবজেক্ট, তাই তো? অবজেক্ট হবে, হ্যাঁ, ওয়ান অবজেক্ট, রাইট। হিসাবে তার মানে হবে। এখানে হচ্ছিল সিঙ্গুলার ভার্ব হবে, কারণ কি সাবজেক্ট ওয়ান আছে, তাই তো? তারপর নেক্সট Mr. John with his wife and children have been invited to the function। Mr. John with his wife। আচ্ছা, তার মানে এটা এদিকে তীর মারলে কার কাছে গিয়ে লাগবে? মিস্টার জন, মিস্টার জনের। তাহলে এটা কি হবে? এটা হ্যাজ হবে। হ্যাজ হবে, ঠিক আছে। তারপর নেক্সট Lenin was one of the greatest revolutionaries that has ever lived। Lenin was one of the আচ্ছা, that has এখানে Lenin was, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করবি, হ্যাঁ, একটা জিনিস আমি তোকে বলছি, খেয়াল করবি। এখানে যখনই ওয়ান অফ দা আছে না, ওয়ান অফ দা এই জিনিসটা যখনই থাকবে না, তখনই খেয়াল করবি তারপরে যখন নাউনটা আছে তার সাথে এস আছে কিনা বা ইএস আছে কিনা। আছে তো এখানে? হ্যাঁ আছে। তারপরে কি আছে? এটা রিলেটিভ প্রোনাউন আছে, ঠিক আছে? হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টাসিডেন্টকে নির্দেশ করে, তাই তো? অ্যান্টাসিডেন্ট কি আছে, প্লুরাল নাকি সিঙ্গুলার? প্লুরাল। তাহলে তাহলে হ্যাভ। কিন্তু আমি যেটা বললাম সেটা মনে থাকবে, যখনই এই ওয়ান অফ দ্য থাকবে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য টিচার্স, ওয়ান অফ দ্য মাস্টার্স, ওয়ান অফ দ্য ব্লা ব্লা ব্লা, যাই থাকবে এস অথবা ইএস আছে কিনা দেখতেই হবে, ঠিক আছে? তারপর His friend and well-wisher is dead, though he does not know about it। His friend and well-wisher and দিয়ে যুক্ত আছে, এটা আর হবে, মানে হিজ ফ্রেন্ড অ্যান্ড মানে দুটো প্লুরাল সাবজেক্ট আছে এখানে, রাইট। তাহলে আসলে এটা আর হবে, ঠিক আছে? এটা ইজ হবে না, কারণ কি অ্যান্ড দিয়ে যুক্ত আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর ইফ আই ওয়াজ এ বার্ড, এটা ওয়ার হবে, ঠিক আছে, ওয়্যার হবে। তারপর নেক্সট এভরিবডি অ্যামং দ্য বিজনেসম্যান ওয়ার এনজয়িং ড্রিঙ্কিং হোয়েন দ্য ম্যানেজার অফ দ্য হোটেল ওয়াজ শট ডেড। এভরিবডি অ্যামং দ্য বিজনেসম্যান, এটা ওয়াজ হবে মনে হচ্ছে। হ্যাঁ, ওয়াজ হবে। কেন ওয়াজ হবে সেটা বলতে হবে। এভরিবডি অ্যামং দ্য বিজনেসম্যান মানে বিজনেসম্যানদের মধ্যে, এভরিবডিটা এখানে সিঙ্গুলার সেন্স বোঝাচ্ছে তো, তারপর তার জন্য মেন আছে। হ্যাঁ, এটা বিজনেস মেন আছে, মানে বিজনেস অনেক বিজনেসম্যানের মধ্যে প্রত্যেকে, এটা বোঝাচ্ছে তো। তার মানে তোর উত্তর এটা হবে, অ্যামংটা হচ্ছিল প্রিপোজিশন, এটা তার অবজেক্ট, তার মানে সাবজেক্ট হচ্ছিল এভরিবডি, আর এভরিবডি থাকলে আমরা শিখে এসেছি যে ওয়াজ হতে হবে, তাই তো? ওয়াজ, হ্যাঁ। ঠিক আছে। Although these buildings are in need of repair, there have been much improvement in their appearance।
although these buildings are in needed of repair. এটা দাদা বুঝতে পারছি না, একটু বলে দাও। এখানে কি আছে? ইম্পার্সোনাল প্রোনাউন আছে, ইন্ট্রোডাক্টরি ও প্রোনাউন আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটায় বিল্ডিংস এটা হ্যাভ বিন হ্যাভটা কি অনুযায়ী হবে? ইমপ্রুভমেন্ট অনুযায়ী হবে। এবার আমি দেখবো ইমপ্রুভমেন্ট কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। ইমপ্রুভমেন্ট আনকাউন্টেবল। তাহলে কি হবে এখানে? আচ্ছা, হ্যাজ হবে। হ্যাজ হবে, ঠিক আছে। তারপর We should not forget that we have a right to criticize, but at the same time, each of us have to remember the duty also. We should not forget that we have a right to not forget that we have to criticize, but at the same time, each of us. আচ্ছা দাদা, ইচ অফ আজ হ্যাজ হবে এখানে। হ্যাজ হবে, তার কারণ কি? এখানে অফ আছে, অফ এর অনুযায়ী আস আছে, ঠিক আছে, কিন্তু আস অনুযায়ী হ্যাভ হবে না, কারণ কি? এটা অবজেক্ট, ইজটা সাবজেক্ট হবে, হ্যাভ হ্যাজ হবে, ঠিক আছে। এটা 16টা 34 হবে। Have either of the two candidates been selected for the post of branch manager in the Punjab National Bank? Either of, এটা তো হ্যাজ হবে, হ্যাজ আইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস মানে হবে। কি? এটা ইন্টারোগেটিভে আছে, তাই তো? এটাকে আমি যদি অ্যাসার্টিভে করি তাহলে কি হবে? আইদার of the two candidate has been selected. রাইট, হ্যাজ বিন, ঠিক আছে, হ্যাজ বিন। হ্যাজটা কোন অনুযায়ী হচ্ছে? আইদার অনুযায়ী। Either. প্রিপোজিশন, তার মানে এটা হচ্ছে অবজেক্ট, এই অনুযায়ী হবে না, আইদার অনুযায়ী হবে, ঠিক আছে। তারপর নেহা বলবে। One of the developing or underdeveloped countries are not in favor of launching chemical warfare because it trembles to imagine its কি এটা রিপারকিউশনস বলছে ওয়ান অফ দ্য ডেভেলপিং অর আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। অনেকগুলো কান্ট্রি আছে যার মধ্যে ডেভেলপিংও আছে এবং আন্ডার ডেভেলপিংও আছে। আর নট ইন ফেভার অফ লঞ্চিং কেমিক্যাল ওয়ারফেয়ার। তার মানে কি? কেমিক্যাল ওয়ারফেয়ার এই জিনিসটা হয়, ধর এরকম, তুই ক্রিস 3 দেখেছিস? ক্রিস 3? হ্যাঁ ক্রিস 3 তে দেখেছিস একটা বিল্ডিং এর উপর এমন একটা গ্যাস এরকম করে দেওয়া হলো, সবার গায়ে ঘা উঠছে। হ্যাঁ হ্যাঁ এটাকে বলা হয় কেমিক্যাল ওয়ারফেয়ার। এমন একটা বিষাক্ত জিনিস বাতাসের মধ্যে মিশিয়ে দেবে যেন সবাই মরে যায়, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা বলছে যে অনেক অনেক ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপিং নেশনসই আছে যারা এটার পক্ষে নয়। কারণ কি? ইট ট্রেমবলস, মানে এটা কাঁপিয়ে দেয়। টু ইমাজিন, ভাব দে, এটার ভবিষ্যৎ, এটার রিপারকিউশন, মানে এটার ফলাফল, ঠিক আছে। আচ্ছা, এবার বল কি ভুল আছে। এখানে ওয়ান অফ দা আছে, তো এখানে আর হবে না, এখানে ওয়ান অফ দা থাকলেই আমরা চেক করবো যে নাউনটা আছে, নাউনের সাথে এস অথবা ইএস আছে কিনা। আছে, কোনো সমস্যা নেই। তারপর তো ওই জন্য এখানে আর হবে না, ইজ হবে। ইজ হবে, রাইট। তারপরেটা The teachers face the same problems in their day-to-day lives as do an ordinary man of our society. তাহলে এখানে ভুল কি আছে? The same বলছে problem. টিচাররাও সেম ডে টু ডে প্রবলেম ফেস করে, ঠিক আছে, যেরকম ফেস করে মানুষেরা, একজন সাধারণ মানুষ অফ আওয়ার সোসাইটি। Teachers face বাকি কেউ বলতে পারবি? Teachers
না না এখানে ইয়ে হবে বলে ডাস হবে ডাজ হবে, ভেরি গুড। তার কারণ কি, মানে এটা ইনভার্টেড ফর্ম অফ দ্য ইনভার সেন্টেন্স হ্যাঁ লেখা আছে, ঠিক আছে? দ্য এক্স্যাক্টলি ম্যান ডাজ দ্য সেম, ঠিক আছে? দ্য ম্যান ডাজ দ্য সেম, ঠিক আছে? এটা হচ্ছে ইনভার্টেড, ডু অ্যান অর্ডিনারি ম্যান অফ আওয়ার সোসাইটি। তার মানে কি, আমাদের অর্ডিনারি ম্যানরাও সেরকম ফেস করে। তার মানে এটার ইনভার্টেড ফর্মটা সোজা করলে কি হবে, দ্য ম্যান ডাজ দ্য সেম, এরকম, ঠিক আছে? বাকিটা বুঝতে পেরেছিস? আর একবার বলে দাও এটা। এখানে কি আছে, এখানে এরকম আছে যে the টিচাররা face the same problem in their day to day lives। টিচাররা সেম প্রবলেম ফেস করে তাদের প্রত্যেক দিনের জীবনে, অ্যাজ যেরকম ফেস করে ডু অ্যান অর্ডিনারি ম্যান অফ আওয়ার সোসাইটি, যেরকম আমাদের অর্ডিনারি ম্যানরা ফেস করে। এবার দেখ, নিয়ম এটা হওয়া উচিত, প্রথমে সাবজেক্ট আসা উচিত, তারপর ভার্ব আসা উচিত, তারপর অবজেক্ট আসা উচিত, ঠিক আছে? অ্যাজটা তো কনজাংশন, তার মানে কি এরপরে সাবজেক্ট আসবে, সাবজেক্ট কি আছে, দুটা তো ভার্ব। তার মানে কি এখানে সাবজেক্ট কি আছে, ম্যান, অর্ডিনারি ম্যান, অ্যান অর্ডিনারি ম্যান ডাজ অফ আওয়ার সোসাইটি। এবার পর পুরোটা। The teachers face the same problems in their day-to-day lives as an ordinary man. And an ordinary man does of our society। তার মানে কি, এবং আমাদের অর্ডিনারি ম্যানও সেম প্রবলেম ফেস করে। তাহলে কি অর্ডিনারি ম্যানের সাথে ডু হওয়া ঠিক ছিল নাকি ডাজ হওয়া ঠিক? কারণ কি ম্যানটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ম্যানটা সিঙ্গুলার, তাহলে ডাজ হবে। ডাজ হবে। ডাজ। সবসময় মনে রাখবে এটা ইনভার্টেড ফর্ম, ডু অ্যান্ড অ্যাজ ডু অ্যান অর্ডিনারি ম্যান অফ আওয়ার সোসাইটি, যেরকম ফেস করে অর্ডিনারি ম্যান অফ আওয়ার সোসাইটি, ঠিক আছে? ঠিক আছে। তারপর The idea of introducing genes to correct heritable and other disorders are revolutionary. To correct, এখানে and দিয়ে যুক্ত হয়েছে বলে এখানে is হবে। and দিয়ে যুক্ত হলে কি is হয় নাকি আর হয়? is হয়তো। তার মানে ভার্ব তো চেঞ্জ করতেই হবে, নেহা বুঝে গেছে, যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে তো ভার্ব চেঞ্জ করতে হবে, তাহলে ঠিক হবে। কিন্তু যুক্তি তো দিতে হবে, ইজি হবে, ঠিক আছে? কিন্তু কেন? The idea of introducing genes to correct heritable and other disorders। কেন এখানে আর হবে না কেন? why can't I put r, why I have to put is? তার কারণ এখানে অফ আছে, অফ আছে মানে অফ ইন্ট্রোডাকশন জিন, এটা তার অবজেক্ট। তারপর কারেক্ট হেরিটেবল অ্যান্ড আদার ডিজিজেস, এই পুরোটা হচ্ছিল অবজেক্ট। তার মানে কি সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট আছে এইখানে, দা আইডিয়া। তার মানে দা আইডিয়াটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা বলবে সিঙ্গুলার, তার মানে কি হবে? তাই তো? তারপর whether you should get married now or whether you should remain single all your life are your personal problem। আচ্ছা, এখানে ইজ হবে কারণ অর দিয়ে যুক্ত হয়েছে দুটো। তার মানে কি এখানে অরটা হচ্ছিল কনজাংশন, তাই তো? আর এখানে এটা হচ্ছিল একটা ক্লজ, আর এটা হচ্ছিল আরেকটা ক্লজ, তাই তো? তাহলে এই দুটো সেম জিনিস, দেখ কনজাংশন সেম জিনিসকে যুক্ত করে বলেছিলাম, তাহলে এখানে আর হবে কি ইজ হবে? ইজ হবে, কারণ কি এটা নয়তো এটা, যে কোনো একটা, তাই তো? তারপর
There appears a number of new faces in the hall, and I really do not know where they have come from and why. There appears a number of new faces. এখানে ফেসেস অবধি কি মানে ফেসেস ইন দ্য হল পর্যন্ত কি একটা সাবজেক্ট? দেখ, দেয়ারটা কি, আমি কি বলেছিলাম? ইম্পার্সোনাল প্রোনাউন অথবা ইন্ট্রোডাক্টরি প্রোনাউন, তাই তো? এরপরে ভার্ব আছে, ভার্বের নিয়ম কি? তারপরে যে কাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল নাউন আছে সেই অনুযায়ী ভার্ব বসে। দেয়ার অ্যাপিয়ার্স এ নাম্বার অফ নিউ ফেসেস, এখানে নাউন কোথায়? ফেসেস। ফেসেস এটা কি কাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল নাউন? কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন অনুযায়ী কি হবে এখানে? সিঙ্গুলার ভার্ব হবে কি প্লুরাল ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব। কেন সিঙ্গুলার ভার্ব কেন হবে? এটা তো কাউন্টেবল নাউন, গোনা যায় 1 2 3 4, তারপরে তো হচ্ছে ও না প্লুরাল ভার্ব। হ্যাঁ, প্লুরাল হবে। তাহলে কি হবে? অ্যাপিয়ার। ঠিক আছে, আচ্ছা। তারপর Each of the students whom I have chosen to take part in the cultural programs to be performed in the city hall are up to the mark. Each of the students whom I have chosen to take part. Each of the students. Each of the students. খুব ভালো করে দেখ, আমি জানি না তোরা বুঝতে পারছিস কিনা। এখানে দুটো ক্লজ হ্যাঁ, আছে, হ্যাঁ। ঠিক আছে? এইটুকু হচ্ছে একটা ক্লজ, ঠিক আছে? আর এইটা হচ্ছিল আরেকটা ক্লজ। এটা হচ্ছিল আরেকটা ক্লজ। এটা কি কেউ বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? আগে বল বুঝতে পেরেছিস কিনা, তারপর বল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তার বুঝতে মানে কি? পেরেছি কারণ মাঝখানে কমা আছে। হ্যাঁ। ইচ অফ দ্য স্টুডেন্টস আর আপ টু দ্য মার্ক, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্ট আপ টু দ্য মার্ক ছিল। কারা? যারা হুম আই হ্যাভ চোজেন টু টেক পার্ট ইন দ্য, আমি যাদের চুজ করেছিলাম যারা পার্ট নেবে হচ্ছিল ওই কালচারাল প্রোগ্রামে। বুঝতে পেরেছিস? হুম। এবার বল ভুল কি আছে? এরপরে বলতে পারছিস না ভুল কি আছে? আমি এখানে ইজ হবে কারণ হচ্ছে হুম হুম তাই তো, ইচ হচ্ছিল সাবজেক্ট, ইচ যদি থাকে তার সাথে সবসময় ইচ এভরি থাকলে সবসময় সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার হবে। তারপরে তো হুম। Those athletes who did not adhere to the rules of athletics was deprived of taking part in the championship. এখানে ওয়্যার হবে কারণ অ্যাথলিটস আছে। Those ঠিক তো athletes. বলেছিস, ঠিক বলেছিস, কিন্তু এখানে দেখ, ভালো করে দেখ, এগুলো বুঝতে হবে, এগুলো শিখতে হবে, না হলে কিন্তু পারবি না করতে, ঠিক আছে? দোজ অ্যাথলিটস ওয়াজ ডিপ্রাইভড অফ টেকিং পার্ট ইন দ্য চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে? এইটা একটা ক্লজ, আর এইটা একটা ক্লজ। Who did not. এটা কি বুঝতে পারছিস? দ্য অ্যাথলিটস ওয়াজ ডিপ্রাইভড অফ টেকিং পার্ট ইন দ্য চ্যাম্পিয়নশিপ। কারা? যারা অ্যাডহিয়ার করেনি, যারা মান্যতা দেয়নি বা যারা মানেনি রুলকে। বুঝতে পেরেছিস নাকি না? হ্যাঁ।
তাহলে এখানে ভুল কি আছে? মেন ওই ক্লজ তো কোনটা? হুটা দিয়ে মেন ক্লজটা main পর clause কি? পর those athletes was deprived of taking part in the championship. হ্যাঁ, তাহলে ভুল কি আছে? অ্যাথলিটস আছে, আর এখানে কি আছে? ওয়াজ আছে। was আছে, হ্যাঁ ওটাই তো বললাম, where হবে। ওয়্যার হবে। ঠিক আছে, তারপর নেক্সট। either side either side of the river are over ওভারগ্রোন উইথ প্ল্যান্টস, তার মানে কি জঙ্গল হয়ে গেছে দুপারেই, তাই তো? তাহলে ভুল কি আছে? The reverse হবে। কেন? রিভার ওটা ইজ একটাই, হবে। রিভার ইজ হবে, একটাই। হ্যাঁ সরি আইদার হ্যাঁ সরি ইজ হবে। তার মানে কি আছে? এই তো এটা হচ্ছিল অফ, অফ মানে প্রিপোজিশন, তার মানে এটা হচ্ছিল এর তোর কি বলে অবজেক্ট, তার মানে এইটা এই ভার্বটা কোন অনুযায়ী হবে? সাইড অনুযায়ী হবে, সাইড। আই ডোন্ট নো। ঠিক আছে, তারপরেরটা হচ্ছিল এরপরে 10খানা বলবে, পুরো বলবে। A lot of money need to be spent on repair of the house. হুম, তাহলে কি হবে? A lot of আছে, ওটা নিডটা কি নিডস হবে? তার মানে কি এ লট অফ মানিটা একটা কালেকটিভ নাউন হিসেবে কাজ করছে, তাই তো? কালেক্টিভ নাউন। এ লট হ্যাঁ অফ এটা মানি ইজ নেসেসারি, এ লট অফ মানি ইজ নেসেসারি, তার মানে কি এ লট অফ মানি নিডস, তাই তো? নিডস। হুম। রাইট, তারপর The television which you gave to her children work perfectly. বল। বল। Works of the television. আচ্ছা, এটা কে কে বুঝতে পারছে? মানে ধরতে কে কে পারছে যে এইটা হচ্ছে হলো দুটো আলাদা আলাদা ক্লজ, এটা কে কে ধরতে পারছে? হ্যাঁ দাদা বুঝতে পারছি। বাকি রিতম? ধরুন না একটু একটু দেরি হচ্ছে বুঝতে, মানে ঠিক আছে, বাকিরা? বুঝতে তো হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে এটা। কেন বুঝতে অসুবিধা হওয়ার মানে কি আছে? ক্লজের বলছে যে যে টেলিভিশনটা, টেলিভিশনটা এটা লেখা আছে, টেলিভিশনটা যেটা তুমি তাদের দিয়েছিলে ঠিকঠাক কাজ করছে। তার মানে কি টেলিভিশনটা ঠিকঠাক কাজ করছে যেটা তুমি তাদের দিয়েছিলে, টেলিভিশনটা ঠিকঠাক কাজ করছে, এইটুকুর মানেই তো এটা, যে টেলিভিশনটা ঠিকঠাক কাজ করছে, এইটুকুর মানেই তো এটা। আর বাকি ক্লজটা কি? যেটা তুমি দিয়েছিলে, হুইচ ইউ গেভ দেম, এরকম। যখন তুই এই সবগুলো দেখবি হুইচ ইউ গিভ দেম, এটা তো বলতে হবে যে এটা কি একটা কনজাংশন হিসেবে কাজ করছে, একটা ক্লজের একটা কনজাংশন হিসেবে কাজ করছে, তাই না? তাহলে কি হবে এটা? ওটা ওয়ার্কস হবে, ওই ইয়েস যোগ হবে। ওয়ার্কস হবে। ইয়েস কেন? ওয়ার্কস হবে, ডব্লিউ আর কে এস। ওয়ার্কস অফ। ঠিক আছে, তারপর একটা বল। Tarika and Rasmi usually give me many good advice whenever I get into trouble. কি ভুল আছে?
এখানে মেনি মেনি আছে, ওটার সাথে তোমার এখানে দুটো জিনিস হতে পারে, দেখ ওরা নাউনটা পড়ে এসছে আর তোরা দুজন নাউন এখনো পড়িসনি, ঠিক আছে, ওই জন্য ওরা বলতে পারছে। এখানে দুটো জিনিস হতে পারে, অ্যাডভাইস, ঠিক আছে, ওয়ার্ক, ওয়ার্ড, এইসব ওয়ার্ড গুলোর সাথে না কি হয়, কখনো মেনি হয় না, এরা কাউন্টেবল নয়, এরা আনকাউন্টেবল। তাহলে এখানে দুটো হতে পারে, তুই একে প্লুরালিটি সেন্স দেওয়ার জন্য, মেনি পিসেস অফ অ্যাডভাইস অথবা মাচ অ্যাডভাইস, ঠিক আছে, যে কোনো একটা তুই বসিয়ে দে, নয়তো মেনি পিসেস অফ অ্যাডভাইস অথবা মাচ অ্যাডভাইস, ঠিক আছে। আচ্ছা এখানে বলতো বুড়ো দুটো ক্লজ কি কি আছে? একটা Tariq and Rashmi usually give me many, ওটা একটা, আর একটা I get into trouble. আরেকটা? Advice I get into trouble, advice অব্দি একটা, আর একটা whenever I get into trouble. ঠিক আছে, এইটুকু বুঝতে পারছিস তো? হ্যাঁ। আচ্ছা আমি যদি এরকম বলতাম, এটা কি বুঝতে পারতি? ভালো করে দেখতো, আমি যদি এরকম বলতাম, ঠিক আছে, সারিকা and Rashmi, কমা, ঠিক আছে, whenever I get into trouble, gives me good advice. বলতো এটার মধ্যে ভুল কি আছে? দাদা কথাটার মানে পাল্টে গেছে। মানে এখানে বলছে আমি যখন ট্রাবলে পড়ি তখন সারিকা এন্ড রশ্মি আমাকে গুড অ্যাডভাইস দেয়, হ্যাঁ, কিন্তু তো এখানে 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 এখানেও তো তাই মানে দাঁড়াচ্ছে, সারিকা অ্যান্ড রশ্মি ইউজুয়ালি গিভ মি গুড অ্যাডভাইস হোয়েনেভার আই গেট ইনটু ট্রাবল। তার মানে আমি যখন ট্রাবলে পড়ি তখন তারা হচ্ছিল আমাকে ভালো বুদ্ধি দেয়। প্রবলেম কিছুই নেই, প্রবলেম হচ্ছিল আমি দুটোকে কেটে মাঝখানে একটা ক্লজ ঢুকিয়ে দিয়েছি। যেমন এখানে দুটো ক্লজ আলাদা আলাদা করা ছিল, এখানে এই ক্লজটা মাঝখানে ঢুকিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? আচ্ছা হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। এবার আমাকে বল এটা ভুল কি আছে? এখানে গিভস হবে না, এখানে গিভ হবে। Give হবে না, give হবে। এখানে গিভ হবে, তাহলে এইটা হচ্ছিল তো সিম্পল জিনিস। একটা জিনিসকে আমি কমপ্লিকেটেড করতেই পারি, কিন্তু সিম্পল করাও তো সহজ। যে সারিকা এন্ড রেশমি গিভস মি গুড অ্যাডভাইস, গিভ মি গুড অ্যাডভাইস, এটা হচ্ছে একটা ক্লজ। আর যেখান থেকে এই সব জিনিসগুলো থাকবে, হোয়েন এভার, দ্যাট, হু, হুইচ, সেখান থেকে তারপরে অবধি একটা ক্লজ হবে। তো বোঝা তো খুব সহজ জিনিস, এটা অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ, সেটা আমরা পরে শিখবো, কিন্তু সেগুলো এখন তোদের বুঝতেই হবে না, কিন্তু অন্তত এইটা তো বোঝার চেষ্টা কর যে ক্লজটা কোনটা, তাই না? ঠিক আছে, তারপরটা বল। I met the chairman and the director who claimed to be Ram's father. এটাও ক্লেম হবে। দেখ না বুঝে বলবি না, আমাকে আগে বোঝা, ঠিক আছে, কি The হবে? chairman and the director, এটা আলাদা 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 লোক। দুটো আলাদা। আর এবার Who তার claims জন্য to be প্লুরাল Ram's father, সেন্সে তার মানে দুজনেই বলছে আমি রামের বাবা। এরকম হতে পারে কখনো যে হচ্ছিল দুজন লোক এলো, না, দুজন লোক এসেই বললো যে আমি রামের বাবা, ও বললো আমিও রামের বাবা? ভেবে বলতে হবে না কোথায় ভুল আছে। দেখ এইটা যদি আমি দাটা কেটে দিই, এবার পর কি হচ্ছে? I met the chairman and the director who claims to be Ram's father. এবার কি হচ্ছে মানে? না, হ্যাঁ দাদা এবার ঠিক আছে।
তার মানে কি এবার এই দুজন একই ব্যক্তি, চেয়ারম্যান যে যে ডিরেক্টর এখন আছে একই যে ক্লেম করছে আমি রামের বাবা, এরকম কি করে হতে পারে যে দুজন মানুষ এলো, দুজন মানুষই বলছে আমি ওর বাবা, আমিও ওর বাবা, তাই না? ঠিক আছে, তারপর 49। One of his friend has been injured in a railway accident. হ্যাঁ, তাহলে কি ভুল আছে? এখানে one of আছে, এখানে কি ফ্রেন্ডস হবে ওটা? আমি প্রথমেই বলে দিয়েছি Has ওয়ান অফ has যখনই আসবে ফার্স্ট জিনিস আমার মাথায় হ্যাঁ, ওটা আসবে তো যে তারপরে সিঙ্গুলার যে নাউন আছে সেটার সাথে এস আছে কিনা। আছে। তারপর The tallest of three boys live next door to her. বল তাহলে কি হবে? দ্য টলেস্ট অফ দ্য থ্রি বয়েজ লিভ Boys নেক্সট live টু দ্য, next to her. তাহলে এটা কি? Of আছে, এখানে সিঙ্গুলার হবে, লিভস হবে ওটা। এটা কি প্রিপোজিশন? এটা হ্যাঁ, তার টন এটা কি তার অবজেক্ট? কি বল যেটা হলো তাহলে সাবজেক্ট কি? দ্য টলেস্ট, তাই তো? দ্য টলেস্ট, হ্যাঁ এটা তার মানে এটা লিভস হবে। ঠিক আছে, তারপর নেক্সট। either her parents or her teacher are responsible of her success. তার মানে এদিক থেকে তীর যদি মারি তাহলে কাকে লাগবে প্রথমে? either either না, এদিক দিয়ে হচ্ছে তোমার হার টিচারে লাগবে, তার মানে যেহেতু এদিক থেকে আইদার ঘুরে দিয়ে এসে এখানে চেঞ্জ লাগবে। করা আছে হার টিচার, হ্যাঁ তাহলে ইজ তাহলে হবে, টিচারটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ হবে। নেক্সট। 40 kilometers are a big distance for me. ইজ হবে 8টা ডিস্টেন্স। ইজ হবে 8টা। তারপর নেক্সট। The various consequences of the decision taken by the finance ministry was not foreseen by the bureaucrat. তাহলে কি হবে? আমি Of মানেটা বুঝিয়ে দিই, ঠিক আছে? দ্য ভেরিয়াস কনসিকুয়েন্সেস, বিভিন্ন পরিণতি, একের চেয়ে অধিক পরিণতি, অফ দ্য ডিসিশন টেকেন বাই দ্য ফাইন্যান্স মিনিস্টার, যে ফাইন্যান্স মিনিস্ট্রি যে ডিসিশনটা নিয়েছিল তার অনেকগুলো পরিণতি, ওয়াজ নট ফোরসিন বাই দ্য বিউরোক্র্যাটস। তার মানে কি ডিসিশন নেওয়ার আগে বিউরোক্র্যাট যারা ডিসিশনটা নিয়েছিল তারা ভাবতে পারেনি যে এটার এতগুলো পরিণতি হতে পারে। এবার বল কি হবে? এখানে কি দা ডিসিশনস হবে, মানে এস হবে, কি হবে? ওয়ার হবে, ওয়ার হবে দাদা। ওয়াজ তো ঠিক, ওয়্যার হবে, তাই তো? কেন হবে ওয়্যার? দা ভেরিয়াস কনসিকুয়েন্স আছে, ওখানে প্লুরাল আছে। তার মানে এখানে অফ আছে, অফ আছে মানে এই পুরোটা হচ্ছিল এর অবজেক্ট, তার মানে কনসিকুয়েন্সেস হচ্ছিল এর সাবজেক্ট। তাহলে কি হবে? কনসিকুয়েন্সেস মানে কি পরিণতি, একটা পরিণতি, দুটো পরিণতি, তার মানে কি একটা আগুন লাগিয়ে দিল, 2 নাম্বার হচ্ছে হলো ভেঙে দিল। তার মানে এই দুটো পরিণতি হলো, একটা আগুন লাগিয়ে দিল জঙ্গিরা, আরেকটা হচ্ছিল ভেঙে দিল। ঠিক আছে, যেটা এখন জঙ্গিপুরে হচ্ছে। ঠিক আছে, তো একটা আগুন লাগিয়ে দিল, আরেকটা ভেঙে দিল, তো দুটো পরিণতি হয়েছে। তাহলে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? ওয়্যার হবে, তাই না? তারপর the introduction of job oriented courses in the self financing colleges attract many students. ভালো করে পড়, মাথা ঠান্ডা করে, ঠিক আছে? আগেরটার মতো সেম জিনিস, সেম, তারপর বলবি আমাকে। বল এটা কি আছে? Of আছে তার আগে আর এটা কি আছে? preposition নেই, তার মানে কি এইটুকু হচ্ছিল এর অবজেক্ট, তাই তো? হ্যাঁ হুম
আর এইটুকু হচ্ছে হলো এর অবজেক্ট, তাই তো? হ্যাঁ, তাহলে সাবজেক্ট কোথায়? the introduction. তাই ইন্ট্রোডাকশন, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট? Introduction, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে ভার্ব কোথায় আছে সেন্টেন্সের? অ্যাট্রাক্ট, এটা অ্যাট্রাক্টটা ভার্ব আছে, কিন্তু এটা সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব? সিঙ্গুলার, অ্যাট্রাক্ট সিঙ্গুলার তার মানে এটা সিঙ্গুলার হবে, তাই তো? এসছে। হ্যাঁ, তার মানে দ্য ইন্ট্রোডাকশন অ্যাট্রাক্টস মেনি স্টুডেন্ট, তাই তো? হ্যাঁ, The introduction attracts many students attract of job student, orienting courses in self financing colleges, তাই তো? হ্যাঁ বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ বুঝতে পারছি। অবজেক্ট তো সবসময় সাবজেক্টের মানে ভার্বের পরেও লেখা যায়, তো আমি এটা বলতে পারি না হুম, যে দ্য ইন্ট্রোডাকশন attracts many students বলে of job orienting courses in self financing colleges, ঠিক আছে? তারপরেটা হবে it is I who is to blame for this bad situation. ওটা এম হবে দাদা। বলছে ইট ইজ আই, ঠিক আছে? হুটা হচ্ছিল তোর রিলেটিভ প্রোনাউন, তার মানে তার অ্যান্টাসিডেন্ট অনুযায়ী পরেরটা হবে, তাই তো? হ্যাঁ, তার মানে কি হবে? am হবে, am am হবে। হবে। তারপর Patience as well as perseverance are necessary for success. পেশেন্স মানে হচ্ছিল ধৈর্য, আর পার্সিভিয়ারেন্স মানে হচ্ছিল অধ্যাবসা, ঠিক আছে? মানে কি হাল না ছেড়ে দেওয়া, ঠিক আছে? বলছে এই দুটো জিনিস আর হ্যাঁ, নেসেসারি ফর সাকসেস। এবার মাঝখানে কোরিলেটিভ কনজাংশন কি আছে? অ্যাজ ওয়েল অ্যাজ। as এবার well as, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমি যখন বলেছিলাম যে যখনই এটা ইন মানা সিঙ্গুলার হবে, ভার্ব না, ইয়েস, তখন প্রথম সাবজেক্টটায় সেটা লাগবে। তাহলে পেশেন্সটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, এটা ইজ হবে। তার মানে এটা ইজ হবে। তারপর নেক্সট, He is one of those writers who has won acclaim the world over. তাহলে কি হবে এখানে? Has এখানে কি আছে? এটা রিলেটিভ, relative pronoun, তাহলে তার অ্যান্টাসিডেন্ট কি আছে? writer, তারপরে ভার্ব কি আছে? have হবে এটা, হ্যাভ যেহেতু হবে। প্লুরাল আছে রাইটার, সেটা have হবে। ওকে, হ্যাঁ, তারপর নেক্সট, the knowledge at least two languages are required to pass the examination. Knowledge at least two, এটা কি আটটা ইজ হবে, কেন is হবে? required. আচ্ছা, এখানে একটা ইন হবে, হ্যাঁ, এখানে একটা ইন হবে, আমি টাইপ করতে ভুলে গেছি। দ্য নলেজ ইন অ্যাটলিস্ট টু ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এখানে একটা ইন হবে, নাহলে মানে হচ্ছে না। দুটো ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকা প্রয়োজনীয়, আবশ্যক, ঠিক আছে? এবার বল কি হবে? এটা কি? Preposition, প্রিপোজিশন, তার অবজেক্ট কি? two language. অ্যাটলিস্ট টু ল্যাঙ্গুয়েজ, হুম, অ্যাটলিস্ট টু ল্যাঙ্গুয়েজ হচ্ছিল তার অবজেক্ট, তাহলে সাবজেক্ট কি? the knowledge, দ্য নলেজ, তার মানে is দ্য হবে, নলেজ অনুযায়ী ভার্ব হবে কি? is হবে, ইজ হবে। আচ্ছা, এবার বলবে singular. রিতম। ওটা বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? নেহা? হ্যাঁ, মেসেজ করলো গ্রুপে, নেহাও তো নেই। আচ্ছা, তাহলে সৌম্যদীপ বলবে। হ্যাঁ দাদা।
either of the roads leads to the park, এখানে leads হবে কারণ এখানে of হচ্ছে preposition, the roads এখানে হচ্ছে prepositional object, এখানে either কে বলা হচ্ছে, তো either leads হবে। আচ্ছা, তাহলে তাহলে কি হবে, এটা লিডস হবে, সিঙ্গুলার নাউন হবে, তাই তো? হ্যাঁ, singular noun। The আচ্ছা, strain of all the difficulties and vexations, এটা কি দাদা উচ্চারণটা? ভেক্সেশন, ঠিক আছে, ভেক্সেশন। Vexation and anxieties are more than he could bear, তাহলে the strain of all the difficult of all, তার মানে এটা হচ্ছে anxieties is মানে is more than হবে, কারণ আমরা এটার কথা বলছি the strain হ্যাঁ is ভেরি গুড। তার is মানে more অফটা হচ্ছে হলো আমার প্রিপোজিশন, preposition, এটা প্রিপোজিশনের prepositional পুরোটা object, হচ্ছিল, এই অবজেক্টটা হচ্ছিল পুরোটা, তাই তো? পুরোটা। হ্যাঁ, তার মানে এটা নিয়ে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছিল দ্য স্ট্রেন, তাহলে কি হবে, এটা ইজ হবে, তাই তো? is হবে। তারপরেরটা, Kamli is one of the players who has been selected for the test match, এখানে have হবে কারণ who এর আগে antecedent players, তো have। ভেরি গুড। তার মানে কি রিলেটিভ প্রোনাউন হচ্ছে হলো হু, ঠিক আছে, তার আগের যে প্লেয়ার্স আছে সেই অনুযায়ী হ্যাভ হবে, ঠিক আছে? আচ্ছা, The তারপর introduction of tea and coffee and such other beverages have not been without some effect, তাহলে the introduction এটা হবে has not been, কারণ the introduction has not been, কারণ of এর পরে এটা অবজেক্ট হয়ে যাচ্ছে, পুরোটা has রাইট, not been। তার মানে এইটুকু পুরোটা অবজেক্ট, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে ইন্ট্রোডাকশনটা হয়ে যাবে এটার সাবজেক্ট, হ্যাভ হবে না, হ্যাজ হবে। তারপর নেক্সট, Each of the students in the computer class has to type their own research paper this semester. Each of the student এটা হবে have, each of the students in the computer, হ্যাঁ কেন? কারণ each of the students মানে প্রত্যেক students in the computer class, এটা তো পুরোটা আচ্ছা অবজেক্ট, এটা পুরোটা অবজেক্ট অফ এর পরে আছে, তো ঠিক আছে তো দাদা। তাহলে তাহলে হ্যাভ বলছিস কেন? না, এটা ঠিকই আছে, তাহলে তো বুঝে has বলতে আছে। হবে তো, আমরা কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছি মানে সবসময় আমাকে ভার্ব চেঞ্জ করতেই হবে, সেটাই ভুল আছে, এটাই বুঝে বলতে ঠিক হবে। আছে দাদা। তাহলে ঠিক নেই, এখানে কিছু ভুল আছে, যেটা হচ্ছিল দেখ, ইচ আছে, তার মানে কি আমি সিঙ্গুলার ভার্ব ইউজ করব, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে সিঙ্গুলার ভার্বই ইউজ করেছি, কিন্তু তার সাথে যে হ্যাঁ প্রোনাউনটা ইউজ করব সেটাও কি হবে, সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার হবে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? আচ্ছা ওকে, অফিস। ঠিক আছে, তার মানে কি হবে, each of the student in the computer class has to type his own research paper, ঠিক আছে? 63 না, এটা মার্ক করে রাখি। ঠিক আছে, তারপর নেক্সট, Neither of the two children said their prayer before going to bed. Neither of the two children said their prayer before going to bed. তাহলে neither টাকে আমরা এখানে ডিনোট করছি, children their prayer, neither said their prayer, এটা তো ভার্বে আছে, এই ইয়েতে পাস্ট টেন্সে আছে। এখানে ইট হবে কি, মানে দেয়ারটা এখানে প্লুরাল হয়ে আসছে, মানে নাইদার এখানে কি হবে, চিলড্রেনদের কথা বলছে, তো হিজ হবে, ঠিক আছে? হিজ প্রেয়ার, কেউ চ্যান্ট করেনি, কেউ আবৃত্তি করেনি তার প্রেয়ার ঘুমাতে যাওয়ার আগে, কেউই না দুজনের মধ্যে, ঠিক আছে, এরকম ভাবে। তারপর 9 teeth of the pillar have rotted away. 9 teeth of the pillar, টিথস না টেন্স, মানে 9 এর 10 ভাগ, মানে 10 9 ভাগে 9 ভাগ, 9 10 সরি 9 teeth বলছি,
9/10 of the pillar have rotated away, এটা has rotated away হবে, কারণ 9/10 টা হচ্ছে ওই 50,000 বা এই এরকম সেন্স বোঝাচ্ছে। ভুল কথা। দেখ কি বলা আছে, তারপরে যে কাউন্টেবল নাউন আছে সেই অনুযায়ী হবে। দেখ এখানে কি লেখা আছে, কোথায় আছে 9/10? দেখ তো কোথায় আছে, এই যে 1/3, 2/3, 3/4। এরপরে কি নাউন যদি কাউন্টেবল নাউন হয়, ইট ইজ অলওয়েজ প্লুরাল অ্যান্ড অলসো প্লুরাল ভার্ব। তাই তো এখানে কি আছে 9/10 অফ দ্য পিলার। পিলার কি যোগ করা যাবে? মানে একটা পিলারেরই 9/10 অংশ, মানে 9 অংশ হ্যাজ হবে। বুঝতে পেরেছিস? ওকে দাদা, হ্যাঁ ধর একটা বাড়ি আছে, ঠিক আছে, একটা বাড়ি, এটা না দুটো তলা আছে, ঠিক আছে, দুটো তলা এরকম পিলার দিয়ে যুক্ত করা আছে, ঠিক আছে। তো এই একটা পিলারের কথা বলছে, এই যে একটা পিলার তার 9/10 অংশই রোটেট হয়ে গেছে, মানে কি তার চুন সুরকি সব খুলে পড়ে গেছে। বুঝতে পেরেছিস? ওকে। তো এই একটা পিলারের অংশের কথা বলা হচ্ছে। আর আমি কোন একটা জিনিস খেয়াল রাখতে বলেছিলাম এখানে, এই যে মানে টেন্স, হ্যাঁ ঠিক আছে, সবসময় yes, এটা খেয়াল রাখতে বলেছি। তারপরে হচ্ছে a great many students have been declared successful. A great একটা বাদ many. দিয়ে গেছি, 66। He works as if the world belongs to him. He works as if the world belongs to him. He works as if. তার মানে কি সে এমন করে হাঁটে যেন পুরো পৃথিবীটাই তার, তাই তো? হ্যাঁ, তার মানে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ দেখে কিছু মনে পড়ছে? কি বলেছিলাম, V2 তে হবে অথবা টু বি হবে, টু বি ভার্ব। এখানে কি হ্যাঁ আছে, বিলংস। belongs আছে এখানে, হ্যাঁ মানে তাহলে কি ওই হবে, ওয়্যার হবে, এটা মানে আই এর সাথে ওয়্যার ছিল, ওয়ার। মানে এখানে তো belong ওয়ার হওয়ার জায়গা নেই, এখানে কি হবে, বিলং। হবে, হ্যাঁ belong হবে, বিলংড হবে, ঠিক আছে, BELONGED, ঠিক আছে, বিলংড, অ্যাজ ইফ দ্য ওয়ার্ল্ড বিলং টু হিম, ঠিক আছে। belong, হ্যাঁ। তারপর A grade of many students have been declared successful. A grade of many students, many যেটা কি ছিল, grade of many ছিল আর, মানে আর বা ওয়ার, তাহলে a grade of many ভালো করে দেখ, students, এ গ্রেট মেনি কোথায় লেখা আছে, এখানে দেখ কি লেখা আছে, এ গ্রেট মেনি, many আফটার মেনি, এ গুড মেনি। এখানে যখন থাকবে নাউন ইজ অলওয়েজ প্লুরাল অ্যান্ড plural, প্লুরাল ভার্ব ইজ ইউজড, ঠিক আছে। এবার বল, ওইখানে একটু নিয়ে যাবে ওই পেজটাতে দাদা, এইখানে স্টুডেন্টস এর মানে স্টুডেন্ট আছে, স্টুডেন্টস নেই, ঠিক মানে আছে, many কিন্তু তার great অপোজিট many আছে কি, মেনি এ বয় ইজ সাকসেসফুল, ঠিক আছে। তাহলে কি হবে, এ গ্রেট মেনি স্টুডেন্টস হবে, তাই তো? students হবে। ঠিক আছে, তারপর Do you know that it was I who has done this piece of beautiful work? তাহলে I who have done হবে। ভেরি গুড। তার মানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর আইটা হচ্ছে হলো তোর তার I অ্যান্টাসিডেন্ট, সেই অনুযায়ী। antecedent কে বলছে। তারপরেরটা The Arabian Nights are indeed an interesting book. এটা ইজ হবে, কারণ একটা বুকের কথাই এখানে বলছে। ভেরি গুড। পরে এস Arabian আছে, Nights. তার মানে এটা নয় যে এটা প্লুরাল, এটা ইজ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলবে অর্পণ। The PM, along with his cabinet colleagues, have been welcomed by the chief minister at a formal ceremony. With his cabinet, along with his cabinet colleagues. এটা ইয়ে হবে দাদা, হ্যাজ বিন হবে। কেন? এটা উইথটা এখানে প্রিপোজিশন, হিজ ক্যাবিনেটটা এটা অবজেক্ট হচ্ছে,
তো পিএম হ্যাঁ, পিএম তো আমি অনুযায়ী আরেকটা হবে এটা। আরেকটা কিভাবে বলেছিলাম, এদিক থেকে যদি 3 মারা হয় তাহলে কি কাকে লাগবে গিয়ে? ডাইরেক্ট লাগবে হচ্ছিল দ্য পিএম কে, তাই তো? হ্যাঁ। তাহলে হ্যাভ হবে, হ্যাজ হবে, তাই তো? হুম। রাইট, তারপর হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে টলেস্ট বয়েজ বয়েজ হবে, রাইট? ওয়ান অফ দ্য থাকলেই যেন ক্লিক করে মাথায় টলেস্ট বয়েজ। তারপর নেক্সট। আওয়ার সাকসেস অর আওয়ার ফেলিওর largely depends upon our actions. Our success or our failure. That depends our action. Or এটা অ্যাকশন হবে দাদা, না অ্যাকশন না, সরি, আওয়ার সাকসেস অর আওয়ার দেখ, ফেলিওর। দুটো জিনিস অর দিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে? তার মানে আমি কি হুম। বলেছিলাম, লাস্ট যেটা আছে সেটা হ্যাঁ অনুযায়ী হবে, ঠিক আছে? হ্যাঁ ডিপেন্ডস আছে, ডিপেন্ডস কিছু ভুল নেই, ঠিকই আছে, তাই তো? ঠিকই আছে। হ্যাঁ। তাহলে ঠিক আছে, তারপর নেক্সট। Not one of its lectures have ever been printed. তাহলে কি হবে? আচ্ছা, লেকচার্স ঠিক আছে, হ্যাজ এভার হবে। হ্যাজ হবে, তার মানে ওয়ানটা হচ্ছিল এখানে সাবজেক্ট, অফটা হচ্ছিল ইয়ে, তো এখানে পুরোটাই অবজেক্ট, তার মানে এখানে হ্যাজ হবে। তারপর নেক্সট। Drinking and driving are a major cause of accident. Drinking and driving, each drinking and driving are a major causes of accident. তো ঠিক আছে দাদা, মনে আর ঠিক তো আছে। তার মানে আর আছে, দুটো জিরান্ডকে একসাথে যুক্ত করেছে, আর আর আছে, কোনো সমস্যা নেই, তাই তো? ঠিক আছে, নেক্সট। Everyone are expected to come here. Everyone is হবে। ভেরি গুড, ইজ হবে। তারপর নেক্সট। I did a great deal of books. I read a great deal of books. দেখ, এই গ্রেট ডিলটা এটা তোরা বলতে পারবি না। এই গ্রেট ডিল এখানে না, এটা আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হয়। হ্যাঁ, ধরে নে এ গ্রেট ডিল অফ কনফিউশন, ঠিক আছে? এ গ্রেট ডিল অফ chaos, ঠিক আছে? তো গ্রেট ডিল অফ বুকস হবে না, এ গ্রেট নাম্বার, এ গ্রেট ভ্যারাইটি অফ বুকস এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, এ গ্রেট ভ্যারাইটি অফ বুকস এরকম। তারপর নেক্সট। audio books. Followers that are just picked beings to rot in 15 seconds. Followers that no that are ফ্লাওয়ার্স, followers. ফ্লাওয়ার্স মানে হচ্ছিল ও সরি, এটা ফ্লাওয়ার্স, তো আমি ফলোয়ার্স বলছি। ফ্লাওয়ার্স যেগুলো হুম। পিকড করা হলো মানে কি, ছেঁড়া হলো, সেটা কি পচে গেল 15 সেকেন্ডের মধ্যে। পচে গেল মানে কি, নেতিয়ে গেল, এরকম কিছু, ঠিক আছে? Flowers that are flowers that is হবে। ও না না না, that is হবে না, মানে flowers তো অনেকগুলি আছে। Just picked begins to rot in 15 seconds. Picked বুঝতে পারছি না এটা কি হবে দাদা। দাদা এখানে বিগিন হবে। ইজ Very হবে good, ওটা। এটা বিগিন হবে, ঠিক আছে? দেখ, ফ্লাওয়ার এটা হচ্ছিল একটা ক্লজ, হ্যাঁ, আর এইটা হচ্ছিল আরেকটা ক্লজ, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ তো ঠিক আছে, তারপর তাহলে এটা কি হবে? বিগিনস হবে না, এটা সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? হ্যাঁ, Begin হবে। বিগিন হবে। তারপর এটা According to some estimates, there are 7,000 type of plants. According to some estimates, there are 7,000 thousands. দেখ, এখানে দেয়ার আছে, ঠিক আছে? ইম্পার্সোনাল প্রোনাউন আছে, এখানে আর আছে, কি অনুযায়ী আছে? টাইপ অনুযায়ী আছে। এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তুই বলবি কাউন্টেবল, তাহলে আর আছে, কোনো সমস্যা থাকার কথা নয়, তাই না? কাউন্টেবল হলে তো আর হবে। আর হবে, কোনো সমস্যা থাকার কথা নয়। নেক্সট।
Everyone must sign their full name before entering the hall. Everyone must sign. এটা ইয়ে হবে, everyone ইয়েস যোগ হবে সাইনের সাথে না, নাকি? Everyone must sign their full names before entering the hall. Entering the hall. এভরিওয়ান মাস্ট সাইন হিজ নেম, তাই তো? প্রোনাউনও তো সেই অনুযায়ী চেঞ্জ হবে, সিঙ্গুলার প্রোনাউন হবে, তাই না? হ্যাঁ, হিজ ফুল নেম হবে ওখানে। তার মানে হিজ ফুল নেম হবে। তারপর হচ্ছিল নেহা আছে? দাদা আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসছে, মানে অনুষ্ঠান হচ্ছে এখানে, একটু ওই জন্য হোল্ড কর। আমার তো কোনো অনুষ্ঠান হচ্ছে না। শোনা যাচ্ছে না কিছু? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। নেহা কি আছে? নেহা, রিতম? না, নেই ওরা। আচ্ছা, তাহলে বুড়ো বল, বুড়ো বলে শেষ কর। আর 10 খানা আছে, ঠিক আছে? ফটাফট বলবি, বল। Many a man have realized that real happiness lies in a making sacrifices. তাহলে কি হবে? মেনি এ বয় হ্যাজ ডান সাকসেসফুল বিজনেস, এরকম কিছু হ্যাঁ, তাহলে ছিল। এখানে has হবে। তাহলে কি হবে? হ্যাজ হবে। ভেরি গুড। তারপর A technical views of new gadgets sometimes differ from an economic perspective. হুম, Technical view of new gadgets. দেখি গ্যাজেট ভার্ব কোথায় আছে? ভার্ব কোথায় আছে? বল, একজন বল, কেউ একজন বল, ভার্ব কোনটা? দাদা ডিফার। ডিফার্স হবে। তার মানে কি? এটা হচ্ছিল, এই টেকনিক্যাল ভিউটা হচ্ছে সিঙ্গুলার নাউন, ঠিক আছে? সিঙ্গুলার ওখানে সাবজেক্ট ডাইপার জানে, তার সাথে কি হবে? ডিফার্স হবে, ঠিক আছে? অনেকবার হয়ে গেল কিন্তু এখনো বলতে পারছিস না। তারপর as a person who believes that honesty is the best policy, I feel that politics are not my cup of tea. এখানে হুটা আছে এ পার্সন অনুযায়ী এক মিনিট, এটা কি আমি দুটো ঢুকিয়ে দিয়েছি একসাথে? অ্যাজ এ পার্সন হু বিলিভস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এইটুকু ছেড়ে দে, এইটুকু আমি বুঝতে পারছি না কি করেছি আমি, ঠিক আছে? এইটুকু বল, এখান থেকে বল। I feel that politics are not my cup of tea. is হবে politics is হবে। তার মানে ইজ হবে, ঠিক আছে? পলিটিক্স হচ্ছিল একটা সাবজেক্ট, সেটা কখনো প্লুরাল হতে পারে না। আই ফিল Singular. পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি। তারপর হচ্ছিল বল। The company have thousands of customers happy with its service. হ্যাঁ, বল। The company has হবে। ভেরি গুড, হ্যাজ হবে, ঠিক আছে? কারণ কি সিঙ্গুলার সাবজেক্ট। তারপর In India, working women lead a life of dual responsibilities if they are married and have a family. বল। India working women and life of dual responsibilities. বল। ইন ইন্ডিয়া ওয়ার্কিং ওমেন, যারা হচ্ছিল ওয়ার্কিং, মানে কাজ কাজ করে, লিড এ লাইফ অফ ডুয়াল রেসপন্সিবিলিটি, দুটো রেসপন্সিবিলিটি সামলাতে হয়। ইফ দে আর ম্যারিড অ্যান্ড হ্যাভ এ ফ্যামিলি, ঠিক আছে? যদি তারা ম্যারিড হয় এবং তাদের যদি ফ্যামিলি থাকে, তাহলে তাদের ডুয়াল রেসপন্সিবিলিটি সামলাতে হয়।
বল, জলদি জলদি বল। দেখ এখানে ওম্যান আছে, ঠিক আছে, এটা সিঙ্গুলার নাউন আছে, সিঙ্গুলার সাবজেক্ট। আর এখানে লিড আছে, এটা প্লুরাল ভার্ব, ঠিক আছে। আবার এখানে দে আছে, মানে প্লুরাল প্রোনাউন, ঠিক আছে। তো তার মানে এখানে প্লুরাল আছে, এখানে প্লুরাল আছে, তার মানে কি এটাকেই চেক করতে হবে, তাই তো? এটাকে করে কি করতে হবে, প্লুরাল বানাতে হবে, তার মানে মেন হবে, তাই তো? তো মেন বুঝতে হবে। পেরেছিস? হ্যাঁ বুঝছি। তারপর A lot of money were spent on the communal game. এটা সিঙ্গুলার হবে ভার্বটা, তার মানে এ লট ওয়াজ অফ হবে। মানিটা একসাথে বোঝাচ্ছে, তাই জন্য ওয়াজ হবে, এটা ঠিক আছে। তারপর my brother-in-law who lives in Mumbai have come to see me. Has come to see me হবে my brother-in-law, এটা সিঙ্গুলার ঠিক আছে, হ্যাজ হবে, সিঙ্গুলার খুব হবে। ভালো কথা, কিন্তু আমাকে বল এখানে দুটো ক্লজ আছে, আমাকে বুঝিয়ে দে কোন কোন ক্লজ আছে। My brother-in-law have come to see me, এটা একটা who lives in Mumbai, এটা একটা। ভেরি গুড, তার মানে এই দুটো ক্লজ আছে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। আচ্ছা, তারপর নেক্সট। His parents does not approve of his business. তাহলে কি হবে? Does parents ইয়ে আছে তোমার, প্লুরাল আছে, এটা ডু হবে। ভেরি গুড, তারপর The whole block of flats, including 2 shops, were destroyed in fire. তাহলে Block, এটা ওয়াজ হবে। এই দা হোল ব্লক যেটা, এটা অনুযায়ী অফ আছে, দা হোল ব্লক অনুযায়ী এটা সিঙ্গুলার হবে। ভেরি গুড, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছিল হোল ব্লক, এটা হচ্ছিল প্রিপোজিশন, তার অবজেক্ট হচ্ছিল এটা, ইনক্লুডিং টু হচ্ছিল, এটা হচ্ছিল আবার প্রিপোজিশন, তারপরে টু শপস হচ্ছিল তো অবজেক্ট, তার মানে ওয়াজটা হচ্ছিল টু দা হোল ব্লক অনুযায়ী, তাই তো? হুম। তারপর Many a man have come to India from Bangladesh to live here permanently. কি পড়েছিলাম, মেনি এ বয় রানিং সাকসেসফুল বিজনেস, তাই তো? এখন এটা সিঙ্গুলার ভার্ব হবে। মেনি এ বয় ইজ রানিং ইয়ে বিজনেস, সাকসেসফুল বিজনেস, তাহলে হ্যাজ হবে, তাই তো? হ্যাজ হবে, হ্যাঁ। তারপর লাস্ট Electronic mail or email are a method of exchanging digital messages. তাহলে কি হবে? এটা অর আছে, অর দিয়ে যুক্ত হচ্ছে, তাই সিঙ্গুলার ফর্ম হবে, ইজ হবে। ভেরি গুড, তার মানে এটা ইজ হবে, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছিস? দাদা বলছি 84 দাগেরটা একবার বলছি, ওটা এরকম কি করা যাবে যে ওটা ওম্যান থাকলো, মানে সিঙ্গুলারই থাকলো, ইফ সি ইজ ম্যারিড অ্যান্ড হ্যাজ এ ফ্যামিলি, যদি করা যায়। আচ্ছা, যদি এরকম থাকে যে এখানে একটা দাগ থাকলো, এখানে একটা দাগ থাকলো, আর বাকিটা হলো, তাহলে তুই তো এখানে লিডসও করতে হবে, যদি এখানে সি করতে যাস তাহলে এখানে লিডস করতে হবে না? হ্যাঁ 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 তাহলে দুটো হ্যাঁ তুই চেঞ্জ করবি, দুটো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। তোর জন্য একটা চেঞ্জ ঠিক করতে আছে। হবে, তার মানে শুধুমাত্র পার্ট ওয়ানেই ইরোড করতে হবে, ওমেনই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি ওখানে লিডস থাকতো মানে এটা হতো তো, মানে তাহলে ইফ তাহলে সি তাহলে এটা হতো, তাহলে সি হতো, ইজ ম্যারিড অ্যান্ড হ্যাজ এ if ফ্যামিলি, she তাই is তো? married and have a family and has a family, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি পিডিএফটা, আর ইয়ে ক্লাসও থাকছে, রেকর্ডিং ক্লাসও আমি দিয়ে দেবো, ঠিক আছে। লিভ করে যাও।